আপনার যদি ব্যবসায়ের 150 বছরের ইতিহাসও থাকে এবং আপনি যদি মাত্র 5 বছর ভুল করেন, তাহলেও কিন্তু আপনার ব্যবসা হারিয়ে যেতে পারে। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি। আমার হাতে এই যে টিস্যু দেখতে পাচ্ছেন, এই টিস্যু বিক্রি করা একটা কোম্পানি পরবর্তীতে তারা পৃথিবীর ইতিহাসের দীর্ঘ সময়ের জন্য মোবাইল ইন্ডাস্ট্রিতে 1 নম্বর ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এবং তারপরে শুধুমাত্র কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য নিজেদেরকে আপগ্রেড না করার কারণে মার্কেট থেকে পুরোপুরিভাবে হারিয়ে যায়। ঠিকই ধরেছেন, আমি কথা বলছি নোকিয়ার। 1865 সালে যখন ফিনল্যান্ডে তারা প্রথম ফ্যাক্টরি দেয়, তাদের ফ্যাক্টরিটি ছিল কিন্তু পেপার মিল, অর্থাৎ টিস্যু পেপারের। পরবর্তীতে তারা 1890 সালের দিকে বিভিন্ন ধরনের টায়ার, রাবার, কেবল এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে। এরও প্রায় 100 বছর পরে 1992 সালে তারা মোবাইল ইন্ডাস্ট্রিতে প্রথম পদার্পণ করে এবং 95 সালের পরে অর্থাৎ 98 থেকে 2007 সাল পর্যন্ত তারা ছিল একচ্ছত্র রাজা মোবাইল ইন্ডাস্ট্রিতে। কিন্তু 2007 সালে যখন টাচ স্ক্রিন মোবাইল আসা শুরু করে এবং আইফোন যখন মার্কেটে এন্ট্রি নেয়, তখন এই নোকিয়া কিন্তু এই যে চেঞ্জটা, যে মানুষ কী ধরনের প্রোডাক্ট চাচ্ছে, এই চেঞ্জটাকে আন্ডার এস্টিমেট করে। অর্থাৎ তারা আপগ্রেড করতে চায়নি, তারা তাদের পুরাতন ইতিহাসকেই ধরে রাখতে চেয়েছিল, ব্র্যান্ড ভ্যালুকেই ধরে রাখতে চেয়েছিল। ফলশ্রুতিতে কি হলো, শুধুমাত্র এই 4-5টা বছরের ভুলের কারণে 2013 সালে কিন্তু তাদের প্রতিষ্ঠানকে বিক্রি করে দিতে হয় মাইক্রোসফটের কাছে। আমরা এখনকার ইতিহাস জানি, নোকিয়া বর্তমানে মোবাইল ইন্ডাস্ট্রিতে কোনো নামই না, অর্থাৎ এক্সিস্টই করে না বলা যায়। তো এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় আছে যে আপনি যদি নিজের ব্র্যান্ডকে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আপগ্রেড না করেন, পরিবর্তন না করেন, কনজিউমার এক এক সময় কী চায়, কোন সময় কী চাচ্ছে কনজিউমার, সেটা যদি আপনি তাকে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না।